হাদিস শরীফের ভিতরে এসেছে তিন শ্রেণীর মানুষের দোয়া বদদোয়া কখনো মিস যায় না। এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি, 48 মাইল দূরে সফর করে গেছে, কসরের নামাজ পড়তে হয়, যে দোয়া করে যে বদদোয়া করে আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। দুই নাম্বার হলো মাজলুম ব্যক্তি, যার উপরে মানুষ অত্যাচার করে জুলুম করে, এই মাজলুম ব্যক্তির উপরে যদি কোনো ব্যক্তি এই মাজলুম ব্যক্তিকে যারা জুলুম করেছে এই অত্যাচারিত ব্যক্তি যখন তাদের নামে দোয়া বদদোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। তিন নাম্বার দুঃখিনী মা বাবা যদি দোয়া এবং বদদোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন এবং পিতা মাতার মুখের মাঝে অন্য কোনো পর্দা থাকে না। সেই কারণে বন্ধুগণ আমার এই সমস্ত মানুষের বদদোয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুম ব্যক্তির বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আপনার তো অনেক প্রাণী রয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি যেরকম ভাবে নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা আপনি ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ এই আবু লাহাবের সন্তান আমার উপরে জুলুম করলো, থুতু মারলো, আমাকে গালমন্দ করলো। রব্বে কারীম আল্লাহ, আপনার কি কোনো নেকড়ে বাঘ নাই? আপনার বাঘগুলোর ভিতর থেকে একটা বাঘ আপনি লেলিয়ে দেন, এটার মাধ্যমে আল্লাহ আপনি তার ফয়সালা করে দেন। আমার নবী যখন এই কথা বলল, তার দুইটা সন্তান সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বাবার কাছে এসে বলতেছে, আব্বা আমি তো আজকে তাকে অত্যন্ত গালমন্দ করেছি, এই কাজটা করেছি। বলে সে কি কিছু বলেছে? বলে হ্যাঁ। বলে কি বলেছে? বলে আল্লাহর কাছে বাঘের ব্যাপারে বদদোয়া করেছে যে আল্লাহ যেন একটা বাঘ পাঠায় আর বিচার করে। বিশ্ব নবীর কথা শুনে আবু লাহাব পর্যন্ত ভয় পেয়ে গেল। আবু লাহাব একবার বলতেছে, মুহাম্মাদের কথা তো কখনো মিথ্যা হয় না, কেননা মুহাম্মাদকে আমরা ছোট থেকে দেখেছি যে এই সময়ের ভিতর থেকে যেই কথাটা বলতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুতরাং এই মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না, কখনো অহেতুক কথাবার্তা বলে না। সে যেহেতু বাঘের ব্যাপারে কথা বলেছে, নিশ্চয়ই তোমাদের উপরে বাঘ আসতে পারে। আজকে থেকে তোমরা সতর্ক থাকবে। সুতরাং তোমরা অহেতুক বাহিরে ঘোরাফেরা করবে না, জঙ্গলের কাছে যাবে না, বিভিন্ন জায়গায় নির্জনে একা থাকবে না, ঘরের ভিতরে থাকবে, কেননা আমার দৃঢ় বিশ্বাস এমনটা ঘটে যেতে পারে। আমার বন্ধুগণ আপনারা বলুন তো, বিশ্ব নবীর বদদোয়া কি কখনো দোয়া বদদোয়া কি কখনো মিস যাইতে পারে? জোরে বলুন পারে? কখনো সম্ভব নয়। এইবার আবু লাহাবের সন্তানেরা সেপে সেপে থাকতে থাকতে কি হয়ে গেল? বলে ব্যবসা করার জন্য শাম দেশে যাবে। শাম দেশে যাওয়ার জন্য যখন রওনা দিল, কাফেলার মাঝখানে আবু লাহাব তার সন্তানদেরকে রাখছে। আবু লাহাব তার মাঝখানে সন্তানদেরকে রেখে যখন যাইতে যাইতে যখন রাত হয়ে গেল, মরুভূমির প্রান্তরে যখন পৌঁছে গেল, শিবির স্থাপন করা লাগবে। শিবির স্থাপন করার জন্য যখন তাবু গাড়লো, তাবু গাড়ার পরে সেই জায়গার ভিতরে সকলে চতুর্দিকে বেষ্টন করলো, কাঁটাযুক্ত গাছ এনে তাবুর চতুর্দিকে এনে লাগিয়ে দিল এবং সেই জায়গার ভিতরে মাল সামানাগুলো রেখে সেই মালের উপরে তার সন্তানকে নিরিবিলি জায়গায় একদম নিরাপদ জায়গার ভিতরে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে বন্ধুগণ আমার রাত্রি বেলায় ঘুমিয়ে গেছে। কিতাবের ভিতরে লেখে, গভীর রজনী যখন হলো, কোথা থেকে যেন একটা বাঘ দৌড়ে চলে আসলো, এসে তাবুর ভিতরে অন্য মানুষদের মুখটা শুকতে সবগুলো ছেড়ে দিয়ে সেই যে আবু লাহাবের সন্তান যেই জায়গার ভিতরে শুয়েছে সেই জায়গার ভিতরে লাফ দিয়ে উঠে গেল। ওঠার পরে সরাসরি তাকে আক্রমণ করলো। আক্রমণ করে টেনে হিঁচড়ে তার কলিজাটা একদম বের করে ফেললো। শেষ করে সেই জায়গার ভিতর থেকে দৌড়ে চলে গেল বাঘটা। এইবার আবু লাহাব ডেকে ডেকে বলতেছে, আমি তো বলেছিলাম মুহাম্মাদের কথা তো কখনো মিথ্যা হবে না, সুতরাং আমার এই সন্তান আজকে ধ্বংস হয়ে গেল, যার কারণে আমি অত্যন্ত সেপে থেকেছি, কিন্তু আজকে মুহাম্মাদের কথার কারণে আমার সন্তানটা ধ্বংস হয়ে গেল। কাফেররা বলতেছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, তুমি তো সত্যবাদী, তুমি কখনো মিথ্যা
মিথ্যা কথা বলো না। এইবার বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছে, তাহলে আমি তোমাদেরকে বলি, এই পাহাড়ের পাদদেশ থেকে, পিছন থেকে, যদি পশ্চাৎ থেকে যদি কোনো শত্রু দল আসে, এইটা যেমন বিশ্বাস করবা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো। আমাকে নবী বলে তোমরা স্বীকার করো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ে নাও। সুতরাং তোমরা এইটা যদি পড়তে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর যদি তোমরা কালেমা না পড়ো, যদি আল্লাহর প্রতি যদি ঈমান যদি তোমরা না আনো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আযাব গজব তোমাদের উপরে এসে তোমাদেরকে জ্বালিয়ে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং তোমরা আমার কথাগুলো মানো। এই কথা যখন বললেন বিশ্বনবী, তখন রাসূলের আবুল চাচা আবু লাহাব, এই আবু লাহাব বিশ্বনবীকে বলতেছেন, তাব্বাল্লাকা আলিহাযা মা জামাতানা, ও মুহাম্মদ তুমি এই কারণে কি আমাদেরকে এই জায়গার ভিতরে সমবেত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, কেননা তুমি আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুলকানি মারতেছো, চুনকালি মারতেছো। সুতরাং এই কথা আমি শুনতে চাই না, আমরা কেউ শুনতে চাই না, তোমার তুমি ধ্বংস হয়ে যাও। বিশ্ব নবীকে যখন এই কথাটা বললেন, দুনিয়ার মানুষ সহ্য করতে পারে, একজন যিনি সহ্য করেন নাই, জোরে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াত নাযিল করে দিলেন। যারা জানেন আমার সাথে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। এখানে হাতের কথা কেন বললেন? বলে মানুষের হাতটা শক্ত, দুই নাম্বার মানুষের হাতে হলো ক্ষমতা। মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই হাতের দ্বারা আবু লাহাবের ক্ষমতা বা তার পুরা বডিটাই বোঝানো চাইছে। কিন্তু কেউ কেউ বলেন, যেহেতু পরেই আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, অর্থাৎ স্বয়ং সে নিজেও ধ্বংস হোক। এর মাধ্যমে আবু লাহাব তো ধ্বংস হবে, তার ক্ষমতাও ধ্বংস হোক। মারহাবা, জোরে কোন। অনেক মানুষ দেখবেন যদি কথা বলেন, ঝগড়া লাগলে কয়, এই তুই কি জানোস আমার হাত কত বড়? কথা কন ঠিক কি না? আমার হাত কত লম্বা, এর মানে কি হাত বিশাল? এইটা মানে হাতে পাওয়ার আছে, হাতে কি আছে? পাওয়ার আছে, ক্ষমতা বোঝায়। আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। শুধু তাই নয়, তাব আবু লাহাব নিজেও ধ্বংস হোক, কেননা সে আমার নবীকে, আমার পেয়ারা হাবিবকে ধ্বংসের কথা সে বলেছে। আমি আকাশের মালিক আল্লাহ চুপ করে বসে থাকতে পারি না। জিবরাইল বিশ্ব নবীকে জানায়া দেন, আমার নবী আবু লাহাবকে শোনায়া দিক, সমস্ত কাফেরদেরকে শোনায়া দিক, সমস্ত মুসলিম উম্মাহকে শোনায়া দিক। নবীকে ধ্বংসের কথা বলার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম, আবু লাহাবের হাতও ধ্বংস হবে, আবু লাহাব নিজেও ধ্বংস হবে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আবু লাহাবকে ধ্বংসের কথা যখন বলেছে, আবু লাহাব অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, এত রাগান্বিত হয়ে গেল, বলতেছে আমাকে ধ্বংসের কথা বলে। মুহাম্মদ তো ইতিম মানুষ, মুহাম্মদ তো গরিব মানুষ, আর আমার পাওয়ার বেশি। আবু লাহাবের অনেক সম্পত্তি ছিল, সন্তানাদি ছিল, যার কারণে ক্ষমতা অত্যন্ত বেশি ছিল। দেখবেন কিছু মানুষ যাদের টাকা পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, এই মানুষগুলোর পা যেন জমিনে পড়তে চায় না। সামান্যতম ব্যাপারে গরিবদের উপরে জুলুম করার স্টিম লড়াল চালায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই যে অল্পতেই আপনি যদি কারো উপরে ক্ষমতা দেখাইতে চান, সমস্ত ক্ষমতাবানদের উপরে একজনের ক্ষমতা আছে। জবানটা খুলে বলুন তিনি কে? আর একটু বলুন তিনি কে? আমার ভাইয়েরা, সমস্ত ক্ষমতাবানদের উপরে একজনের ক্ষমতা, তিনি হলেন আল্লাহ। বন্ধুগণ আমার, তিনি হলেন হাকিমের হাকিম, ডাক্তারের ডাক্তার, সরকারের সরকার। সুতরাং দুনিয়ার মানুষ যেভাবেই চলো না কেন, তোমার ক্ষমতা একদিন শেষ হবে, তুমি একদিন মারা যাবে, তোমার এই দুনিয়ার ভিতরে নামটা পর্যন্ত থাকবে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাটা তোমার থাকবে। সেই জন্য বলতে চাই আমার বন্ধু, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ যেই কারণে তোমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যদি তুমি যাইতে পারো, এটা তোমার জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। শুধু তাই নয়, এই ইবাদতটা হতে হবে আমি আল্লাহর জন্য। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে চলবে না, মানুষকে দেখানোর জন্য করলে চলবে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে করলেও চলবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ কার জন্য হতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু লাহাব মেনে নিতে পারলো না। আবু লাহাবের দুইটা সন্তান উতবা এবং উতাইবা, তাদের দুইজনের ভিতরে এই দুইজন সন্তানটা বিশ্ব নবীর দুই কন্যার সাথে বিবাহ হয়েছিল। যার কারণে আবু লাহাব প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো? তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ আমার জন্য ধ্বংসের বদদুয়া করেছে, তার আল্লাহ নাকি আমাকে এবং আমার হাতকে ধ্বংসের কথা বলেছে। সুতরাং বলতে চাই, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, এই মুহূর্তে তার সন্তান, তার তোমাদের স্ত্রীদেরকে অর্থাৎ তার কন্যাদেরকে তোমরা যারা বিবাহ করেছো, তোমরা তাদেরকে তালাক দিয়ে দিবে, ছেড়ে দেবে। আর যদি তা না থাকো, তাহলে তোমাদেরকে আমি ত্যায্য করব, বাবার পরিচয় দিতে পারবা না। যার কারণে সন্তানদেরকে বাধ্য করা হলো। এই সন্তানেরা বিশ্ব নবীর দুইটা কন্যার সাথে সম্পর্ক ত্যাগ করলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যখন সম্পর্ক ত্যাগ করে দিল, এইবার বলতেছে, যদি তোমরা আমার সন্তান যদি তোমরা হয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি করে চলে যাও, বিশ্ব নবীকে তাড়াতাড়ি করে গালমন্দ করতে হবে, তাকে একটু থ্রেট দিয়ে আসো। দেখবেন বাবার সাথে লাগলে পরে সন্তানেরা যায় কি যায় না? সন্তানেরা চলে যায়। দুইটা সন্তান দৌড়ে চলে গেল আমার নবীর কাছে, বিশ্ব নবীকে গিয়ে গালমন্দ করলো। ও বন্ধুগণ আমার, অনেক গালাই গালাস করলো, অত্যন্ত নিকৃষ্ট ভাষা বলে বলে আমার নবীকে গালি দিল। বন্ধুগণ আমার, আমার নবীর সাথে দুনিয়ার মানুষ শত্রুতা করলেও একজন যিনি আছেন, জোরে বলুন তিনি কে? সারে দুনিয়া হো মুখালিফ, कोई भी नुकसान नहीं, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है, अगर तू रहमान है। কথা কোন ঠিক কিনা? तमाम দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, দুনিয়ার কোনো মানুষ শত্রুতা করে কখনো আপনার ক্ষতি করতে পারবে না। সেই জন্য আল্লাহ যদি থাকে, আপনার ভয় কিসে? কিসের ভয়? ও মুমিন, হয়তো মানুষ আপনার দুনিয়া থেকে প্রাণটা নিয়ে যাবে, যাক না, মৃত্যু হইতে দেরি, শাহাদাতের মর্যাদা পাইতে এক মুহূর্ত দেরি হবে না। কথা বলুন ঠিক কি? আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কাছে গিয়ে যখন গালি দেওয়া আরম্ভ করলো, আমার নবীকে গালমন্দ করতেছে। কোন কিতাবের ভিতরে লেখে, আমার নবীর এই নুরানি চেহারার উপরে আবু লাহাবের একটা সন্তান কফ মেরে দিল, থুতু মেরে দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই শরীরের উপরে মশামাছি পড়া হারাম, এই শরীরের উপরে, এই চেহারার উপরে যখন থুতু মারলো, আমার নবী আল্লাহর কাছে দুহাত তুলে ডেকে ডেকে বলে,
আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য, আপনার দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কালেমা সমুন্নত করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য আমি সাফায় দাঁড়িয়েছিলাম। আপনার হুকুম আমি বলেছি, এইটা বলার কারণে আজকে আমার চাচা, আপন চাচা আমার শত্রু হয়ে গেল। শুধু তাই নয়, আমার দুইটা কন্যাকে ছাড়াইয়া দিল। শুধু তাই নয়, দুইটা সন্তান আমাকে অত্যন্ত গালিগালাজ করলো। শুধু গালিগালাজ নয়, আজকে আমার চেহারার উপরে থুতু পর্যন্ত মেরে দিছে। আল্লাহ গো, আপনি বিচারটা কইরেন। আল্লাহ, আপনার উপরে আমি বিচার দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো মজলুম ব্যক্তি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া বদদোয়া কবুল করে নেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, তিন শ্রেণীর মানুষের দোয়া বদদোয়া কখনো মিস যায় না। এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি, 48 মাইল দূরে সফর করে গেছে, কসরের নামাজ পড়তে হয়। যে দোয়া করে, যে বদদোয়া করে, আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। দুই নাম্বার হলো মাজলুম ব্যক্তি, যার উপরে মানুষ অত্যাচার করে, জুলুম করে। এই মাজলুম ব্যক্তির উপরে যদি কোনো ব্যক্তি, এই মাজলুম ব্যক্তিকে যারা জুলুম করেছে, এই অত্যাচারিত ব্যক্তি যখন তাদের নামে দোয়া বদদোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। তিন নাম্বার, দুঃখিনী মা বাবা যদি দোয়া এবং বদদোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন এবং পিতা মাতার মুখের মাঝে অন্য কোনো পর্দা থাকে না। সেই কারণে বন্ধুগণ আমার, এই সমস্ত মানুষের বদদোয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুম ব্যক্তির বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আপনার তো অনেক প্রাণী রয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আপনি যেরকম ভাবে নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা আপনি ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ এই আবু লাহাবের সন্তান আমার উপরে জুলুম করলো, থুতু মারলো, আমাকে গালমন্দ করলো। রব্বে কারিম আল্লাহ, আপনার কি কোনো নেকড়ে বাঘ নাই? আপনার বাঘগুলোর ভিতর থেকে একটা বাঘ আপনি লেলিয়ে দেন, এটার মাধ্যমে আল্লাহ আপনি তার ফয়সালা করে দেন। আমার নবী যখন এই কথা বলল, তার দুইটা সন্তান সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বাবার কাছে এসে বলতেছে, আব্বা, আমি তো আজকে তাকে অত্যন্ত গালমন্দ করেছি, এই কাজটা করেছি। বলে, সে কি কিছু বলেছে? বলে, হ্যাঁ। বলে, কি বলেছে? বলে, আল্লাহর কাছে বাঘের ব্যাপারে বদদোয়া করেছে যে আল্লাহ যেন একটা বাঘ পাঠায় আর বিচার করে। বিশ্ব নবীর কথা শুনে আবু লাহাব পর্যন্ত ভয় পেয়ে গেল। আবু লাহাব একবার বলতেছে, মুহাম্মাদের কথা তো কখনো মিথ্যা হয় না, কেননা মুহাম্মাদকে আমরা ছোট থেকে দেখেছি, যেই সময়ের ভিতর থেকে যেই কথাটা বলতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুতরাং এই মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না, কখনো অহেতুক কথাবার্তা বলে না। সে যেহেতু বাঘের ব্যাপারে কথা বলেছে, নিশ্চয়ই তোমাদের উপরে বাঘ আসতে পারে। আজকে থেকে তোমরা সতর্ক থাকবে। সুতরাং তোমরা অহেতুক বাহিরে ঘোরাফেরা করবে না, জঙ্গলের কাছে যাবে না, বিভিন্ন জায়গায় নির্জনে একা থাকবে না, ঘরের ভিতরে থাকবে। কেননা আমার দৃঢ় বিশ্বাস এমনটা ঘটে যেতে পারে। আমার বন্ধুগণ, আপনারা বলুন তো, বিশ্ব নবীর বদদোয়া কি কখনো, দোয়া বদদোয়া কি কখনো মিস যাইতে পারে? জোরে বলুন, পারে? কখনো সম্ভব নয়। এইবার আবু লাহাবের সন্তানেরা সেপে সেপে থাকতে থাকতে কি হয়ে গেল? বলে, ব্যবসা করার জন্য শাম দেশে যাবে। শাম দেশে যাওয়ার জন্য যখন রওনা দিল, কাফেলার মাঝখানে আবু লাহাব তার সন্তানদেরকে রাখছে। আবু লাহাব তার মাঝখানে সন্তানদেরকে রেখে যখন যাইতেছে, যাইতে যাইতে যখন রাত হয়ে গেল, মরুভূমির প্রান্তরে যখন পৌঁছে গেল, শিবির স্থাপন করা লাগবে। শিবির স্থাপন করার জন্য যখন তাবু গাড়লো, তাবু গাড়ার পরে সেই জায়গার ভিতরে সকলে চতুর্দিকে বেষ্টন করলো। কাঁটাযুক্ত গাছ এনে তাবুর চতুর্দিকে এনে লাগিয়ে দিল এবং সেই জায়গার ভিতরে মাল সামানাগুলো রেখে সেই মালের উপরে তার সন্তানকে নিরিবিলি জায়গায়, একদম নিরাপদ জায়গার ভিতরে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে বন্ধুগণ আমার, রাত্রি বেলায় ঘুমিয়ে গেছে। কিতাবের ভিতরে লেখে, গভীর রজনী যখন হলো, কোথা থেকে যেন একটা বাঘ দৌড়ে চলে
চলে আসলো, এসে তাঁবুর ভিতরে অন্য অন্য মানুষদের মুখটা শুকলো, শুকতে শুকতে সবগুলো ছেড়ে দিয়ে সেই যে আবু লাহাবের সন্তান যেই জায়গার ভিতরে শুয়েছে সেই জায়গার ভিতরে লাফ দিয়ে উঠে গেল। ওঠার পরে সরাসরি তাকে আক্রমণ করলো, আক্রমণ করে টেনে হিঁচড়ে তার কলিজাটা একদম বের করে ফেললো। শেষ করে সেই জায়গার ভিতর থেকে দৌড়ে চলে গেল ভাটটা। এইবার আবু লাহাব ডেকে ডেকে বলতেছে, আমি তো বলেছিলাম মুহাম্মাদের কথা তো কখনো মিথ্যা হবে না, সুতরাং আমার এই সন্তান আজকে ধ্বংস হয়ে গেল, যার কারণে আমি অত্যন্ত চেপে থেকেছি, কিন্তু আজকে মুহাম্মাদের কথার কারণে আমার সন্তানটা ধ্বংস হয়ে গেল। আমি তার জন্য শত্রু আরো হয়ে গেলাম। আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি দিয়ে হলে তার মোকাবেলা আমি করব, কেননা সে তো আমার ধ্বংসের কথা বলেছে। শুধু তাই নয়, আমার ক্ষমতার ধ্বংসের কথা বলেছে, আমার সন্তানের ধ্বংসের কথা বলেছিল। আমার সন্তান তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার সম্পত্তি দ্বারা আমি এই সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব, এবং সে যে আখিরাতে জান্নাতের কথা বলে, আমার সম্পত্তি দ্বারা আমি ওই জামানার ভিতরেও ভালো থাকবো। ভালো থাকুন, ঠিক কিনা? থাকতে কি পারবে? এই কথা কোন পারবে? আমার বন্ধুগণ, এই আবু লাহাব বদরের যুদ্ধ যখন হয়ে গিয়েছিল, বদরের যুদ্ধের ভিতরে এই আবু লাহাব যায় নাই। সংক্ষেপে কথাটা আমি নিয়ে আসতেছি আপনাদের সামনে। ও বন্ধুগণ আমার, এই আবু লাহাব বদরের যুদ্ধের ভিতরে গেল না। না যাওয়ার কারণে আবু লাহাবের শরীরের ভিতরে পক্স উঠে গেল বদরের যুদ্ধের 7 দিন পরে। আমার ভাইয়েরা, এই বদরের যুদ্ধ না গিয়ে আবু লাহাবের কেমন একটা অবস্থা হয়ে গেল, বলে শরীর যারা পক্স উঠেছে। আমাদের দেশের ভিতরে বিভিন্ন সময় পক্স বসন্ত ওঠে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো সারায়া দেন, কিন্তু আল্লাহ যদি শেফা না দেন দুনিয়ার কোনো মানুষ কি বাঁচতে পারবে? কথা বলুন, পারবে? কেননা আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে, যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিভিন্ন জায়গায় পরীক্ষা করেন, কিন্তু কিছু কিছু সময় জালেম ব্যক্তিদের উপরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব পক্স উঠে গেল, শরীরের ভিতরে বসন্ত উঠে গেছে, একদম দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এলাকার মানুষ বলতে লাগলো যে এই আবু লাহাবকে যদি এখানে রাখা হয় তাহলে তো এই জায়গার ভিতরে থাকলে তো আমাদেরও রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে তাকে দূরে সরিয়ে দাও। এলাকাবাসীর কথায় তার অন্যান্য ছেলেরা তাকে নিয়ে একটা দূরবর্তী জায়গার ভিতরে রেখে আসলো। সেই জায়গার ভিতরে মারা গেছে। এই মারা যাওয়ার পরে তার লাশটা পর্যন্ত কেউ ছুঁইতে যায় নাই। তখন কি করবে? তার সন্তানেরা কিছু লোক ভাড়া করলো। লোক ভাড়া করে এই আবু লাহাবের লাশটা দূর থেকে গর্ত খনন করে একদম একটা বাঁশ বা অন্য কোনো কাঠের ইয়ের মাধ্যমে দূর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে গর্তের ভিতরে ফেলে পাথর দ্বারা নিক্ষেপ করে সেই জায়গার ভিতরে রাখছে। আমার আল্লাহ জালেমদের বিচারে এরকমই করেছে। যুগে যুগে নবীদের সাথে যারা বেঈমানি করেছে, অন্যায় করেছে, তাদেরকে আল্লাহ এইরকম ধ্বংস করেছে। আজও যারা নায়েবে নবীদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মুমিনদের সাথে, নিরীহ মুসলমানদের সাথে জুলুম করবে, আমার আল্লাহ ওই রকম বিচার করবেন। কথা বলুন, ঠিক কিনা? সেই জন্য সাবধান থাকতে হবে। ইসলামের বিপক্ষে যাতে আমার কোনো অবস্থান না হয়, আমার কোনো কথার মাধ্যমে যেন ইসলামের ক্ষতি না হয়, এইটা লক্ষ্য রাখতে হবে। যদি আপনি আপনার কর্মের মাধ্যমে আলেম ওলামার কোনো ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, আপনার কথার মাধ্যমে যদি কোরআনের ক্ষতি হয়, মনে রাখবেন দুনিয়ার মানুষ না ধরলেও একজন ধরবেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনিই হলেন আমার বন্ধুগণ। আবু লাহাবের সম্পত্তি বাঁচাইতে পারে নাই, সেই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুতরাং তার সম্পত্তি যা কিছু ছিল এবং সে যা উপার্জন করেছে, মা আগনা, এগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা কোনো কাজেও আসে নাই। সুতরাং এই আবু লাহাব যখন মারা যাবে, মারা যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছেন, সায়াসলা নারং যাতা লাহাব,
প্রজ্বলিত আগুনের ভিতরে অচিরেই সে প্রবেশ করবে। প্রজ্বলিত আগুনের ভিতরে এই আবু লাহাব প্রবেশ করবে। শুধু তাই নয় আমরাতু বলে তার স্ত্রীও সেই আগুনের ভিতরে প্রবেশ করবে তার সাথে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া, চেহারা ছিল অত্যন্ত সুন্দরী, যার কারণে তাকে ডাকা হতো উম্মে জামিল বলে। উম্মে জামিল অত্যন্ত সুন্দরী, এই কারণে আবু লাহাবের স্ত্রীর নামটা উম্মে জামিল হয়েছিল। বন্ধুগণ আমার, হাম্মালাতাল হাতাব বলে এই মহিলাটা খড়ি টুকাইতো এবং এইগুলা বিভিন্ন কাটা এনে এনে বিশ্ব নবীর রাস্তায় বা রসুলের দরজার সামনে এনে রাখতো। অর্থাৎ বিশ্ব নবীকে কষ্ট দেওয়াই তার মাকসাদ ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীকে দিনের কারণে কষ্ট সাহাবায়ে কেরামের ভিতর থেকে নয়, বরঞ্চ এই কাফেররা দিয়েছে, আর সাহাবায়ে কেরাম তার প্রতিরোধ করার চেষ্টা করেছে। আমার নবী সর্বদা ধৈর্যের পরিচয় দিয়েছেন। রাসূল ইচ্ছা করলেই তো ধরতে পারতেন, কিন্তু রাসূল করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা চলতেন এই মহিলা কাটা দিয়ে রাখতো। শুধু তাই নয়, রাসূল রাত্রি বেলায় ঘুমাইছে, এই মহিলা দরজার সামনে গিয়ে কাটাগুলো দিয়ে রাখতো। কেমন দুশ্মনী আমার নবীর সাথে করত, কিন্তু এর পরেও আমার নবী হক থেকে একটু বিচলিত হন নাই, একটু পিছপা হন নাই। আমার নবী তো ইনসাফগার নবী ছিলেন, নবীর মতো ইনসাফগার ব্যক্তি আর একটাও হতে পারে না। বন্ধুগণ আমার নবী কেমন ইনসাফগার ছিলেন আপনাদেরকে আমি বলতে চাই। এই যে কোরআনে কারীম তো এসেছে ইনসাফটা প্রতিষ্ঠা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমাদের ভিতরে এমন অবস্থা হয়েছে, আমাদের ভিতরে এমন অবস্থা হয়েছে, মাথায় তেল যার বিচারের রায় তার কথা কোন ঠিক কিনা? মাতবার ব্যক্তি তার সন্তান আত্মীয় তাদের বেলায় এক ধরনের বিচার করে এবং নিজের আত্মীয়র সাথে এক ধরনের, অন্য মানুষের সাথে ভিন্ন বিচার করে। কিন্তু আমার নবী শিক্ষা দেয় যে আমি রাসূল ইসলামের জন্য যত জুলুমের শিকার হয়েছি, তোমরা ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে তোমাদের সামনেও বাধা আসবে। এই বাধাকে জয় করে, ভয়কে জয় করে যদি সামনে অগ্রসর হতে পারো, আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য ইসলামের সেবক হিসাবে আল্লাহ কবুল করবেন। শুধু তাই নয়, এই রাস্তা পার হয়ে যখন তোমরা আসবে, চক্ষু বন্ধ হইতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে এক সেকেন্ডও দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুগণ আমার, সমাজে ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েমের চেষ্টা করতে হবে। আমাদের ভিতরে ইনসাফ নাই। এলাকার ভিতরে মনে করেন যে একটা ছাগল চুরি হয়ে গেছে, মাতবারের কাছে বিচারে গেল, মাতবার ব্যক্তি বিচার করতেছে আমার এলাকায় ছাগল চুরি, এইটা তো মেনে নেওয়া যায় না। বলে কে চুরি করছে? বলে ওই যে ভ্যান চালায়, ওই ভ্যান চালকের ছেলে। এত বড় সাহস, এর বিচার হবে কঠিন। কি বিচার? বলে 10টা জুতার বাড়ির সাথে ছাগলের টাকা জরিমানা। যখন জুতার বাড়ি দেবে তখন ডাক দেখো, মাতবার সাহেব আমাকে আপনি একা মাইরেন না, এর সাথে তো আপনার ছেলেও ছিল, আপনার ছেলেও তো খাইছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাই যদি খায়া থাকে তখন এই ছাগলটা খাইছে কার রে? আমার। তো আত্মাটা একটু বড় বানায়ও, এ বয়সে ছেলে পেলে এরকম কাজ কইরাই থাকে। নাউজুবিল্লাহ কর। দেখছেন বিচার ডিলা হয়েছে কি হয় নাই? বিচার ডিলা হয়ে গেছে। সেই জন্য এমন বিচার নয়। আল্লাহ রাসূল বলেন তোমার বিচার যদি তোমার আপন বাবার বিপক্ষেও যায়, তোমার চাচার বিপক্ষেও যদি যায়, আপন সন্তানের বিপক্ষেও যদি যায়, ইসলাম শিক্ষা দেয় ন্যায় বিচার তোমাকে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও জাওয়ালের মুসলমান, এই কথাটা যদি বুঝাইতে চাই আমাকে যেতে হবে হাদিস শরীফের ভিতরে। সংক্ষেপে আমি আপনাদের সামনে কথাটা বলেই বিদায় নেব। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন গেলেন, বদরের যুদ্ধে যাওয়ার পরে বিশ্ব নবী সিজদায় পড়ে গেছেন। কাফেরের সংখ্যা হলো 950 জন, মতান্তরে 1000, কিন্তু মুসলমানের সংখ্যা হলো 313 বা 314। বন্ধুগণ আমার, প্রসিদ্ধ রয়েছে 313 জন। এই 313 জন নিরস্ত্র ক্ষুধার্ত সাহাবী, তারা কিভাবে যুদ্ধ করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে গেলেন।
আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া এমন ভাবে কবুল করলেন, বদরের যুদ্ধের ভিতরে আকাশ থেকে ফেরেশতা নামায়া বিজয় দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী যখন বিজয় হলেন, ওই বদরের যুদ্ধের ভিতরে 70 জন কাফের নিহত হয়ে গেল এবং 70 জন কাফেরকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে সেই জায়গার ভিতরে আল্লাহ রাসূল তাদেরকে বিভিন্ন বাড়িতে রাখলেন। তোমার বাড়িতে 2 জন, তোমার বাড়িতে 1 জন, এইরকম ভাবে রাখতেছিলেন। রাত্রিবেলায় বিশ্ব নবী যখন ঘুমাইবেন, কিন্তু নবী আমার ঘুমান না। আল্লাহ রাসূল কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? আপনার কি বাবার কথা মনে পড়েছে নাকি? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, মা বাবার কথা মনে হলে কষ্ট হওয়াটা স্বাভাবিক। কেননা আমার জন্মের 6 মাস পূর্বেই তো আমার বাবা মারা গেছে, আর আমার জন্মগ্রহণ করার কিছুদিন পরেই তো আমার মা মারা গেছে। কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আমি আমার মা বাবার জন্য আমি কাঁদি না, ভিন্ন কারণে আমি কাঁদি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদেন? বলে, পাশের রুমের ভিতরে আমার আরেক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। রাসূলের আপন চাচা হলেন হযরতে আব্বাস, রাসূলের বাবার নাম হলেন আব্দুল্লাহ, এবং রাসূলের সেই বাবা আব্দুল্লাহর ভাই হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই সময়ও মুসলমান হয়েছিলেন না, যার কারণে বদরের যুদ্ধে কাফেরের পক্ষ হয়ে এসেছিলেন। মুসলমানগণ তাকে গ্রেফতার করে নিয়ে এসেছিলেন। আমার বন্ধুগণ, তাকেও তো জেলখানার ভিতরে পাশের রুমের ভিতরে রাখা হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিতাবের ভিতরে লেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার বুতামটাও ছিল স্বর্ণের বুতাম। মারহাবা কর, জামার বুতামটা পর্যন্ত স্বর্ণের। বলুন তো, যার জামার বুতাম স্বর্ণের, তিনি ধনী না গরিব? কথা বলেন, ধনী না গরিব? অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি মানুষ। সেই মানুষটা গ্রেফতার হয়েছে, জামাটা তো খুলে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, তার জামাটা পরায় দেওয়া হয়েছে। কেন পরায় দেওয়া হয়েছে এটা বিশদ আলোচনা, আমি সেদিকে আজকে যাব না। বন্ধুগণ আমার, তিনি কান্না করতেছেন কষ্টের কারণে। রাসূল বলেন, আমার চাচা পাশের রুমে কান্না করে, এই জন্য চাচার কান্নার কারণে আমার ঘুম উড়ে গেছে, আমার ঘুম আসতেছে না, সেই জন্য আমি রাসূল কান্না করি। মারহাবা কর। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যেহেতু বন্দী রয়েছে, আপনার চাচা যেহেতু বন্দী হয়ে কান্না করতেছে, তাহলে আপনার চাচাকে তো মুক্তি দিয়ে দিলেই হয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা কি বললে তোমরা? আমার চাচা হয়েছে তার কারণে কি তাকে মুক্তি দেওয়া যাবে? না না, ইসলাম কখনো এইটা শিক্ষা দেয় না। কেননা আমার চাচা হওয়ার কারণে সে মুক্তি পাবে না, কেননা সে তো আমার চাচা হিসাবে এই জায়গায় আসে নাই, সে এসেছে ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য। আমার কাছে আমার চাচার যেমন মায়া আছে, আমার চাচার জন্য যেমন দরদ আছে, আর যে 69 জন বন্দী হয়েছে, তারাও তো কারো চাচা, তারাও তো কারো বাবা, তারাও তো কারো ভাই, তারাও তো কারো সন্তান। আমার চাচার যেমন আমার মায়া আছে, আমার চাচার প্রতি যেমন আমার দয়া আছে, তাদের চাচার প্রতি ওই রকম মায়া আছে, তাদের চাচার প্রতি ওই রকম দয়া আছে। সুতরাং বলতে চাই, আমার চাচা হওয়ার কারণে তাকে মুক্তি দেওয়া যাবে না। আমার চাচা এই জন্য আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু চাচা হওয়ার কারণে স্বজন প্রীতি ইসলাম শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এইবার কি হবে? তাদেরকে কিভাবে ছাড়া হবে? এতগুলো মানুষকে তো আর রাখা যাবে না। পরের দিন বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করা আরম্ভ করলেন। ডান পাশে আবু বকর, বাম পাশে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, আবু বকর, বলো তো এই যে মানুষগুলা বন্দী হয়ে গেল, এদেরকে কি করা যায়?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলা যেহেতু বন্দী হয়েছে, তাদের কাছ থেকে কিছু জরিমানা, কিছু ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হোক, হতে পারে ভবিষ্যতে এরা মুসলমান হতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও ওমর, বলো তো এদেরকে কি করতে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,